আপনি যে ফোন নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেছেন ওই সিমটা কি হারিয়ে ফেলেছেন, অথবা আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছেন, ওটিপি কোড আসতেছে না? কোনো সমস্যা নেই, শুধু আপনার ফোনে লগইন থাকলেই হবে। এবং আপনার সিমটা যদি হারিয়েও যায় অথবা আপনি কোন ইমেল অ্যাড্রেস দিয়েছেন ওই ইমেলটা আপনার ফোনে লগইনও না থাকে, এরপরও কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। কিভাবে চেঞ্জ করতে হবে, কোন সিস্টেমগুলো ফলো করতে হবে সেটাই কিন্তু এই ভিডিওতে শেখানো হবে। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা পেজটিকে ফলো করে সঙ্গেই থাকবেন। চলুন শুরু করা যাক। আপনিও কি বেকার বসে আছেন? আপনি কিন্তু চাইলে আপনার হাতের স্মার্টফোনটাকে আমি যেভাবে কাজে লাগাই আপনিও কাজে লাগাতে পারেন। আমি সেলফ অ্যাপটা ওপেন করলাম, উপরে 3 লাইনে ক্লিক করলাম, এখান থেকে উপার্জিত পয়েন্টস অপশনে ক্লিক করলাম। এখানে দেখতে পারতেছেন 38,908 টাকা, আর এই টাকাটা কিন্তু আমার 21 দিনে ইনকাম হয়েছে। তো আপনিও কিন্তু হাতের স্মার্টফোন দিয়ে ঘরে বসে ইনকাম করতে পারেন। যদি আপনিও ইনকাম করতে চান, এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক আছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অবশ্যই সর্বোচ্চ পরিমাণে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আপনি সর্বপ্রথম ফেসবুকের অফিসিয়াল অ্যাপে চলে আসবেন। আসার পরে আপনার যেই ফেসবুক অ্যাকাউন্টটা লগইন করা রয়েছে এটা আপনি এখানে ওপেন করে নেবেন। এরপর আপনি কি করবেন, হাতের যে ডান পাশে 3 লাইন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এরপর উপরের দিকে দেখেন সেটিংসের আইকন রয়েছে, এখানে ক্লিক করে ফেলবেন। আমি যেভাবে দেখাই ঠিক ওইভাবে করার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনি কখনোই পারবেন না। এবার এখানে দেখেন অ্যাকাউন্ট সেন্টারের আন্ডারে কিছু অপশন রয়েছে, আপনি এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনি একটু নিচে চলে আসেন। এবার দেখেন এখানে একটা অপশন রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে, আপনি এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে প্রথমেই দেখতে পারতেছেন চেঞ্জ পাসওয়ার্ড বলে একটি অপশন, এখানে ক্লিক করবেন। এরপর দেখেন আপনার যে ফেসবুকের প্রোফাইলটা রয়েছে এটা এখানে শো করতেছে। আপনারা যদি কেউ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করে থাকেন তাহলে এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও শো করতে পারে। আপনি এখান থেকে ফেসবুকের যেই প্রোফাইলটা এটার উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন প্রথমে রয়েছে কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ নিউ পাসওয়ার্ড। এর মানে হচ্ছে আগের যেই পাসওয়ার্ডটা ওইটা আমাদেরকে এখানে দিতে হবে, এছাড়া কিন্তু আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো না। কিন্তু ফেসবুকের নতুন আপডেটের কারণে আপনি অবশ্যই চেঞ্জ করতে পারবেন। এখানে দেখতে পারতেছেন ফরগেট ইউর পাসওয়ার্ড, এখানে ক্লিক করে দেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে দেখবেন কিছু ইন্টারফেস চলে আসবে। এবার আপনি যে ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস অ্যাড করেছেন সবগুলো কিন্তু এখানে শো করতেছে। এখন এখানে একটা অপশন দেখতে পারতেছেন, নতুন একটা অপশন যুক্ত হয়েছে, সেন্ড কোড বাই ফেসবুক নোটিফিকেশন, আপনি এখানে ক্লিক করে দিবেন। এবার নিচে দেখেন কন্টিনিউ বলে একটি অপশন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনার যেই ফোনে ফেসবুক অ্যাকাউন্টটা লগইন করা রয়েছে দেখেন অলরেডি একটা নোটিফিকেশন চলে আসলো। আমি এখান থেকে অ্যারো বাটনে ক্লিক দিলাম, এবার এটার উপরে আমি ক্লিক করে দিচ্ছি। এবার দেখেন যে কোডটা অলরেডি চলে আসছে, এই কোডটা আমরা ওইখানে লিখে দিব। দেখেন অলরেডি আমাদের কোডটা চলে আসলো। এবার আমরা এখান থেকে জাস্ট ক্লোজ অপশনে ক্লিক করে দেই। এবার এখানে আমরা ওই কোডটাকে বসিয়ে দিচ্ছি। এবার আমি এখান থেকে সেই কোডটাকে বসিয়ে দিলাম। বসানোর পরে কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। এবার দেখেন আমার সামনে একটা অপশন রয়েছে ইন্টার এ নিউ পাসওয়ার্ড, মানে হচ্ছে এখানে নতুন পাসওয়ার্ড দিতে বলতেছে। তা আমি এখান থেকে নতুন পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এরপর নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। এবার দেখেন আমি যদি এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেই তাহলে কিন্তু আমার এই পাসওয়ার্ডটা অলরেডি চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমাকে এখানে বলতেছে ট্রাই অ্যাগেইন, অর্থাৎ আমার এটা চেঞ্জ হয় নাই এটা বলতেছে, কিন্তু আমাদের এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমি ফেসবুক লাইটে আমি যে পাসওয়ার্ড এবং নাম্বার দিয়েছি এটা দিয়ে আমি আপনাকে অ্যাকাউন্ট লগইন করে দেখাচ্ছি। দেখেন আমি অলরেডি ফেসবুক লাইটে চলে আসলাম। এবার দেখেন আমার ওই অ্যাকাউন্টটা কিন্তু এটা, আর এই অ্যাকাউন্টে দেখেন বর্তমানে পাসওয়ার্ড চাচ্ছে, আর আমি যেই পাসওয়ার্ডটা সেট করেছি ওই পাসওয়ার্ডটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি। বসার পরে এখান থেকে লগইন অপশনে ক্লিক করে দিলাম। এবার দেখেন আমার ওই অ্যাকাউন্টটা কিন্তু এখানে চলে আসছে।